নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে আমি শুভ্র। আপনারা এই মুহূর্তে যে খবরে নজর রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। গতকালই আমরা দেখিয়েছিলাম আসানসোলের ঘটনা, ঠিক আজও কিন্তু একই ঘটনা পুনরাবৃত্তি। আসানসোলের পর এবার কাঁকসায় সেই ট্যাব কেলেঙ্কারি। কাঁকসা বালিকা উচ্চ বিদ্যালয়, সেখানে ৩০৭ জন পড়ুয়া এই সরকারি প্রকল্পের আওতাধীন ছিলেন। ৩০৭ জন পড়ুয়ার মধ্যে ৮ জনের সরকারি যে ট্যাবের টাকা, সেই টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকলো না। আর সেই নিয়েই কিন্তু ধোঁয়াশা সৃষ্টি হয়েছে কাঁকসা উচ্চ বিদ্যালয়। ইতিমধ্যেই কিন্তু বিদ্যালয়ের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো যে খবরের দিকে আমরা নজর রেখেছি। গতকালও আপনাদেরকে দেখিয়েছিলাম আসানসোলের ঘটনা, এবং রাজ্যের কিন্তু প্রায় বেশ কয়েকটি জেলায় এই খবরই কিন্তু উঠে আসছে। ঠিক সেভাবেই কিন্তু পশ্চিম বর্ধমানে কাঁকসাতেও সেই ঘটনায় ঘটলো, যেখানে সরকারি যে প্রকল্প রয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে সরকারিভাবে ট্যাব একটি বিতরণ, এবং সেইখানে কাঁকসা উচ্চ বিদ্যালয় বালিকা উচ্চ বিদ্যালয়, সেখানে ৩০৭ জন পড়ুয়ার মধ্যে ৮ জন ছাত্রীর ট্যাবের যে সরকারি টাকা, সেই টাকা অ্যাকাউন্টে ঢুকলো না। কোথায় গেল টাকা, সেই নিয়েই কিন্তু এখন ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। আমাদের সঙ্গে কাঁকসা থেকে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সনাতন গড়াই। সনাতন, একই ঘটনা বারংবার পুনরাবৃত্তি আমরা দেখছি। গতকাল আসানসোলে দেখেছি এবং আজও কিন্তু কাঁকসাতে একই ঘটনা। গাফিলতিটা কোথায় রয়েছে, আপডেট কি রয়েছে সনাতন? হ্যাঁ, দেখো, রাজ্যের বিভিন্ন প্রান্তের যে বিভিন্ন স্কুলে যে ট্যাব কেলেঙ্কারির নাম উঠে আসছে বিভিন্ন স্কুলে, ঠিক তেমনই এবার কাঁকসার বালিকা উচ্চ বিদ্যালয়, সেই বালিকা উচ্চ বিদ্যালয়ে কিন্তু ট্যাব কেলেঙ্কারির চিত্র উঠে এলো। এবং যেমনটা জানা যাচ্ছে যে ওই যে স্কুল, অর্থাৎ ওই কাঁকসা বালিকা উচ্চ বিদ্যালয়, সেখানে ৩০৭ জনের ট্যাবের টাকা অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল, কিন্তু তার মধ্যে ৮ জন ছাত্রীর অ্যাকাউন্টে সেই টাকা ঢোকেনি। তবে সেই টাকা কোথায় গেল তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। তবে যে স্কুলের প্রিন্সিপাল, অর্থাৎ স্কুলের প্রধান শিক্ষিকা যিনি রয়েছেন, তিনি এই বিষয়টি যখনই জানেন ছাত্রীদের কাছ থেকে, তখন তিনি বিষয়টি নিয়ে জেলার মুখ্য শিক্ষা আধিকারিকের কাছে অভিযোগ করেন, এবং সেই বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। এবং যেমনটা জানাচ্ছেন আরো বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, যে এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে, এবং সেই টাকা যাতে পুনরায় ৮ জন পড়ুয়া, অর্থাৎ যারা পাওয়ার কথা ছিল, তাদের অ্যাকাউন্টে যাতে আসে, সেদিকেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে বলে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে। ধন্যবাদ সনাতন, ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম, আমাদের প্রতিনিধি কাঁকসা থেকে ছিলেন সনাতন গড়াই। এবং এই যে ট্যাব কেলেঙ্কারি, এই ট্যাব কেলেঙ্কারি নিয়ে ওই কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। মোট আমার বেনিফিশিয়ারি ছিল ৩০৭ জন, 307। সেই জায়গা থেকে ৮ জনের একটা কিছু সমস্যা হয়েছে, যে টাকাগুলো অন্য অ্যাকাউন্টে চলে গেছে। এখন এটার কি ব্যবস্থা কিছু বলেছে এখনো? এটা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ওনারাও যথেষ্ট সংবেদনের সঙ্গে ভাবছেন, এবং সাইবার ক্রাইম ডিপার্টমেন্টও আমাদের তরফ থেকে এবং সরকারের তরফ থেকে কমপ্লেন নথিভুক্ত করা হয়েছে। ওনারা অ্যারেঞ্জ করার চেষ্টা করছেন যাতে অরিজিনাল যারা বেনিফিশিয়ারি, তারা যাতে টাকাটা ঠিকঠাকভাবে পায়। এখনকার মতন এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়।